আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ইন্দোনেশিয়াতে কিভাবে ফ্রিতে ইভেন ফুল ফান্ডেড স্কলারশিপে পড়াশোনা করতে পারবেন, যারা অনার্স মাস্টার্স বা পিএইচডি শিক্ষার্থী যা বা পিএইচডি তে যাবেন, তাদের প্রত্যেকের জন্য এটা আসলে। তো বেসিক্যালি আমি তিনটে স্কলারশিপ দেখাবো আলাদা আলাদা। তো জাস্ট স্কলারশিপ গুলোর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আর আমি জাস্ট এই জন্য সরাসরি চলে গেলাম লিঙ্ক গুলোতে, যেগুলো আমি অলরেডি ঢুকে আছি লিঙ্কে। হ্যাঁ, যে প্রথমে একটা, যে এটা একটা স্কলারশিপ। তো এখানে এটা ইন্টারন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রাম 2026। ঠিক আছে, এটা ইউনিভার্সিটির আন্ডারে দেয়। তো এখানে কি কি ফেসিলিটিস পাবেন? স্কলারশিপ কাভারেজ ইনক্লুডস ফুল টিউশন ফি কভার করবে, রিটার্ন এয়ারফেয়ার টিকিট কভার করবে, মান্থলি অ্যালাউন্স কভার করবে। আর ইন্দোনেশিয়াতে আসলে আইএলটিএস সারে অ্যাপ্লাই করা যায়, আর এগুলো তো তেমন ইয়ে নেই, মানে অ্যাপ্লিকেশন ফি নেই। আর আইএলটিএস ফ্রি, আইএলটিএস সোয়াইপ করে দেয়। তো সবাই যেতে পারবেন আর কি। আর ম্যাক্সিমাম জায়গাগুলোতে ওনারা ইন্দোনেশিয়ান ভাষায় প্রিপারেটরি কোর্স করায়, তো সমস্যা নেই। মান্থলি অ্যালাউন্স দেবে, অ্যাকোমোডেশন দেবে, হেলথ ইন্স্যুরেন্স দেবে, স্টে পারমিট সেটা কন্ডিশনালি দেয় আর কি ওরা। ঠিক আছে, তো এখানে আসি। মোটামুটি তো এখানে তেমন কিছু না। এখানে একটা লিঙ্ক আছে অ্যাপ্লিকেশন করার। এই লিঙ্কটা কপি করে জাস্ট গুগলে পেস্ট করলে এমন একটা ফর্ম চলে আসবে। এই যেমন একটা ফর্ম। ঠিক আছে, তো এখানে ওয়েবসাইটে দেখে নেবেন যে কোন কোন প্রোগ্রাম আছে না আছে আপনার জন্য উপযুক্ত কিনা। ঠিক আছে, তো পরে গিয়ে এখানে, তো জাস্ট পরে এখানে আসবেন, এসে এখানে আপনি ক্লিক করে দিবেন, ইমেল দিবেন, নাম দিবেন। হ্যাঁ, এরপরে কান্ট্রি অফ অরিজিন দিবেন। তারপরে ফুল অ্যাড্রেস অফ রেসিডেন্স, বর্তমানে যেখানে থাকেন তার পুরো ঠিকানা দিবেন। ডেট অফ বার্থ দিবেন। পরে টেলিফোন নাম্বার দিবেন। এখন প্রিফারেবলি হোয়াটসঅ্যাপ চাইছে ওরা, তো হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আর কি। টেলিফোন নাম্বার বলতে জাস্ট মোবাইল নাম্বার বোঝায়, কারণ আমাদের তো টেলিফোন নাই আসলে। তো পাসপোর্ট সাইজের ফটো দিবেন। হুম, পাসপোর্ট সাইজ ফটো। সেলফি হওয়া যাবে না, লিখে দিছে ওরা। তবে 10 MB বেশি দেওয়া যাবে না। স্ক্যান অফ পাসপোর্ট, পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিয়ে দিবে স্ক্যান করে, যদি এটা ম্যান্ডেটরি না। আর লিঙ্ক প্রোফাইল মিনস লিঙ্কডইন আইডি, অথবা রিসার্চ গেটের প্রোফাইল, এই টাইপের জিনিসগুলো। ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রাম দিয়ে দিবেন, ফেসবুক থাকলে ফেসবুক দিয়ে দিবেন। ফেসবুক তো সবার আছে, ইনস্টাগ্রামও সবার আছে, এটাই আসলে নাই মেইনলি। যেটা এক নাম্বারে থাকে ওইটাই থাকে না কারো। তো এখানে জাস্ট আসবেন। ফার্স্ট চয়েস অফ স্টাডি প্রোগ্রাম ব্যাচেলার্স, যারা ব্যাচেলার অ্যাপ্লাই করবেন। সেকেন্ড চয়েস ব্যাচেলার কোনটা। ফার্স্ট চয়েস অফ মাস্টার্স। তো জাস্ট দিয়ে দিবেন আর কি, এখানে যেগুলো আপনাদের জন্য যাবে। সাবজেক্ট দেয়া আছে এখানে দেখেন। এগ্রিকালচার দেয়া আছে, মানে এগ্রিকালচারের আন্ডারে আর এগ্রো টেকনোলজি দেয়া আছে, ইন্টারন্যাশনাল রিলেশন দেয়া আছে, ইনফরমেশন সিস্টেম দেয়া আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মোটামুটি আছে অনেকগুলো সাবজেক্ট। ল আছে। ঠিক আছে, এটা ব্যাচেলারের ক্ষেত্রে। হ্যাঁ, তো জাস্ট আমি এগুলো পূরণ করবেন আর কি। যে ব্যাচেলার ক্ষেত্রে ফার্স্ট চয়েস কোনটা, ব্যাচেলার ক্ষেত্রে সেকেন্ড চয়েস কোনটা, আর মাস্টার্সের ক্ষেত্রে ফার্স্ট চয়েস দিলেই হবে শুধু। তো এখানে জাস্ট দুইটা আছে, ম্যানেজমেন্ট আছে, ফ্যাকাল্টি অফ ইকোনমিক অ্যান্ড বিজনেস। বেশ, এখন এখানে আসি কি করবেন। লাস্ট হাই স্কুল সেমিস্টার একাডেমিক রিপোর্ট, তার মানে কি ব্যাচেলরের যে ট্রান্সক্রিপ্ট আছে দিয়ে দিবেন। ঠিক আছে, পরে হাই স্কুল সার্টিফিকেট দিবেন। তারা সার্টিফিকেট, মানে ব্যাচেলর সার্টিফিকেট কি বলে, বা হাই স্কুলের সার্টিফিকেট কি বলে হয়, ডিপ্লোমা আর কি। সার্টিফিকেটটাকে ডিপ্লোমা বলে, মানে এটা just একটা সিনোনিম। তো পরে ব্যাচেলর ডিগ্রি সার্টিফিকেট দিবেন যদি থাকে, যারা মাস্টার্সে যাবেন তাদের ক্ষেত্রে। কারিকুলাম ভিটা দিবেন ইংলিশে। এখানে অবশ্য নট নেসেসারি যে ইউরোপিয়ান যে সিবি আছে বা ইউরোপার সিবি দেওয়া লাগবে না। এমনিতে নর্মালি অ্যাজ ইউজুয়াল দিতে পারবেন, বাংলাদেশের ফরম্যাট যেগুলো আছে। তো এটা আসলে যেহেতু ইউরোপ, ইউরোপিয়ান কোনো দেশ না, তাই মানে ম্যান্ডেটরি না আর কি। তো রিকমেন্ডেশন লেটার দিবেন। ঠিক আছে, এটা রিকমেন্ডেশন লেটার আপনি স্কুলের কোনো টিচার থাকবে, এটা জাস্ট ড্রাফট করে লিখবেন, লিখে স্যার স্যারকে দিয়ে সিগনেচার করে নেবেন। ঠিক আছে, বা ইনস্টিটিউশন, বা একাডেমিক সুপারভাইজার, এই টাইপের। তো মোটিভেশন লেটার মানে আপনি কেন এই ইনস্টিটিউশনে যাবেন এবং কেন এই কোর্সে যাবেন। ঠিক আছে, এই বিশ্ববিদ্যালয়ে কেন, এই কোর্সেই কেন, আর ইন্দোনেশিয়ায় কেন, লিখে দিবেন। হ্যাঁ,
সিম্পল। আর হচ্ছে আপনার কি কি একাডেমিক অ্যাচিভমেন্ট আছে, একাডেমিক যোগ্যতা আছে। ঠিক আছে, তো প্রথমে ইন্ট্রোডাকশন দিবেন, এরপর একাডেমিক ইন্ট্রোডাকশন দিবেন, বা আপনার কি কি এক্সপিরিয়েন্স আছে এগুলো দিয়ে দিবেন অ্যালাইন করে। পরে লিখবেন হোয়াই আই চুজ ইন্দোনেশিয়া বা প্রোগ্রাম, দিস প্রোগ্রাম। পরে কনক্লুশন টেনে দিবেন আর কি। আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকলে আলাদা একটা সেগমেন্ট করতে পারেন, এক্সপিরিয়েন্স এন্ড হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিদের। আমি হয়তো পরবর্তীতে সময় পাইলে মোটিভেশন লেটার উপর কিছু একটা দিব আসলে, হ্যাঁ। তারপরে হেলথ সার্টিফিকেট, যদি এটা ম্যান্ডেটরি না আসলে, তারপর হেলথ সার্টিফিকেট দিয়ে দিবেন আর কি। জাস্ট আশেপাশের কোথাও হসপিটালে গিয়ে, বিশেষ করে আশেপাশের যেই কি থাকে, যেমন আমাদের ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার আছে, এখান থেকে গেলে মোটামুটি বললে আর হেলথ সার্টিফিকেট দিয়ে দিবে একটা, সিগনেচার করে। পরে হচ্ছে ইয়ে করে দিয়ে দিলেই হবে, করে যে সিল মেরে আর কি। তো সিল দিলে এই জিনিসটা ভ্যালিড হয়। পার্সোনাল স্টেটমেন্ট, নট টু ওয়ার্ক ইন ইন্দোনেশিয়া, ওবিটি অপারেশন, এই জায়গায় সেখানে একটা টেমপ্লেট আছে, টেমপ্লেটে ক্লিক করলে সেটা ফরম্যাট পাবেন। ওই ফরম্যাটের মতো করে কি করবেন, ডাউনলোড করে সিগনেচার করবেন আর কি। ঠিক আছে, সিগনেচার করবেন, সিগনেচার দিবেন, ডেট দিবেন, এরপরে মোটামুটি কাজ শেষ। ঠিক আছে, পরে সাবমিট করে দিতে পারবেন, সমস্যা নেই। তারপর হচ্ছে জাস্ট একই জিনিস, একই টেমপ্লেট, জাস্ট ডাউনলোড, ক্লিক করে ডাউনলোড করবেন, করে সিগনেচার দিবেন, মানে প্রিন্ট করবেন, সিগনেচার দিয়ে আবার হচ্ছে স্ক্যান করে আপলোড করে দেবেন, শেষ। এটা গেলে একটা। আমি একটু ফাস্ট বলবো, কারণ হচ্ছে আহ, যেহেতু তিনটা একসাথে স্কলারশিপের আপডেট, তো মোটামুটি সবগুলো দেখাইতে একটু টাইম যাবে। তো একটু ফাস্ট না গেলে হলে এটা টাফ করা। ঠিক আছে, তো এখানে আসি, এখানে দেখি কি আছে। উম, এটা এটা আসতেছে না কেন? আচ্ছা দেখি, আসবে হয়তো বা। এটাকে একটু মিনিমাইজ করি, এটাকে একটু মিনিমাইজ করি, এখন আসবে হয়তো। আচ্ছা, এটা আরেকটা স্কলারশিপ। লাস্টে যেটা থাকবে ওইটা অনেকগুলো বিশ্ববিদ্যালয় মিলে একটা স্কলারশিপ, ওটা ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ বলে, তাই জন্য পুরোটি দেখেন, কাজে লাগবে। আচ্ছা, এখন এখন এখানে দেখেন লিস্ট অফ ব্যাচেলর প্রোগ্রাম, কি কি প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে, মাস্টার্সে কি কি প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে, ডক্টরালে কি কি প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে, সবগুলোই দেয়া আছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন লেট অ্যাপ্লিকেশন লেটার অ্যাড্রেস টু রেক্টর, এটা জাস্ট ডাউনলোড করে দিবেন ক্লিক করে, কারণ এটা হচ্ছে নিচে আপলোড করা লাগবে। ঠিক আছে, তো এখানে আসেন, জাস্ট আমরা ডাইরেক্ট ঢোকার পরে জাস্ট একটা ফর্মের মধ্যে তথ্য দিয়ে দিলেই হবে। তো এখানে নাম, বার্থ ডেট, প্লেস, এরপরে কান্ট্রি দিয়ে দিবেন। তো জাস্ট প্রথমটা দেখে উঠে আসছে আফগানিস্তান, কিন্তু আমরা তো বাংলাদেশ, বাংলাদেশ দিবেন। আর মেল দিবেন, ভ্যালিড পাসপোর্টের স্ক্যান কপি দিবেন। তার মানে এখানে নাম্বারটা দিবেন। অ্যাড্রেস অফ অরিজিন কান্ট্রি, কোথায় থাকতেছেন, রেসিডেন্স অ্যাড্রেস যেটা। সিনিয়র হাই স্কুলের কোথায় ছিল সেটা দিবেন, ব্যাচেলর ডিগ্রি কোথায় ছিল সেটা দিবেন, জিপিএ দিবেন, হ্যাঁ? পরে মাস্টার ডিগ্রি দিবেন আর কি। কোথায় ইন্টারনেট প্রোগ্রাম, কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান। তো এখানে মোটামুটি সব প্রোগ্রামই আছে, দেখেন এখানে সব প্রোগ্রাম আছে। ডক্টরালে কি কি প্রোগ্রাম আছে, এনিমেল সায়েন্সের প্রোগ্রাম আছে, পিএইচডি। এরপরে হচ্ছে মোটামুটি সব আছে, সব ডিসিপ্লিনের সাবজেক্ট আছে। তো এখানে এখানে একটা ক্রাইটেরিয়া আছে ওদের, ইফ ইউ আর অ্যাপ্লাইং ফর মাস্টার ডিগ্রি, তো এ মিনিমাম জিপি অফ 4 থেকে 3 লাগবে আর কি, 3-এর নিচে অ্যাপ্লাই করতে পারবেন না, মানে জাস্ট ফুল টিউশন ফি স্কলারশিপ যেটা আছে, হ্যাঁ। আর পার্শিয়াল টিউশন ফি স্কলারশিপ যেটা, সেটাতে হচ্ছে 3 লাগবে মিনিমাম অ্যাপ্লাই করতে। পার্শিয়াল যেটা, মানে আপনি ধরেন পার্শিয়াল স্কলারশিপ যেটাকে আমরা বলি, ঠিক আছে, তো সেটার ক্ষেত্রে হচ্ছে 3.25 লাগবে। আর যাদের 3.50 উপরে আছে তারা ফুল স্কলারশিপ পাবেন। ঠিক আছে, তাদের 1 টাকাও খরচ করতে হবে না। তো পরে মোটামুটি যাবেন এখানে, কবে থেকে স্টাডি শুরু করতে চান সেটা দিবেন, যে ফেব্রুয়ারি থেকে চান না আগস্ট থেকে চান। ঠিক আছে, যে প্রিফার্ড ফান্ডিং আপনি কি চান, তাহলে আপনি লিখবেন যে ফুল স্কলারশিপ চান, তাহলে ফুল। ঠিক আছে, আদার স্কলারশিপ গেল। তো হোয়ার ডিড দ্য ফার্স্ট টাইম ইউ হিয়ার্ড অ্যাবাউট দ্যাট, ইউনিভার্সিটি সম্পর্কে কিভাবে ফার্স্ট টাইম শুনছেন আপনি, এই জাস্ট এগুলো পূরণ করবেন, হ্যাঁ। মোটামুটি সবাই জানেন, এত বিস্তারিত বলার কিছু নাই। আপনারা তারপরে না বুঝলে জাস্ট চ্যাট জিপিটি কে সুন্দর করে কপি মেরে বলে দিবেন যেটা কি বুঝাইছে। যদি কেউ ইংলিশে একটু দুর্বল হন, কারণ আমার ভিডিও অনেক হয়তো এইচএসসি পোলাপানও দেখে, তো সেই জন্য বলা আর কি। তো জাস্ট পরবর্তীতে এখানে আসবেন, সেগুলো পূরণ টুরন করবেন। এটা হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট নিয়ে 3টা কোশ্চেন করছে ওরা, জাস্ট বলবেন এই যে ওয়াই ডু ইউ ওয়ান্ট টু স্টাডি এই ইউনিভার্সিটি, হোয়াট ইজ ইউর লং টার্ম গোল আফটার স্টাডিং, এ তো মানে আপনার লং টার্ম গোল কি,
প্লিজ টেল আস এ লিটল অ্যাবাউট ইউর সেলফ এন্ড এডুকেশন ব্যাকগ্রাউন্ড, যেটা আমি বলছিলাম। আর এই জিনিসটা মিস করে গেছিলাম, সেটা হচ্ছে লং টার্ম গোল নিয়ে বলা লাগে ওদেরকে, হ্যাঁ, ইভেন ভাইভাতেও। হোয়াট ডু ইউ কারেন্টলি ওয়ার্ক ইন ইউর হোম কান্ট্রি, যদি কোনো কিছু করে থাকেন দিবেন, না দিলে নাই। এই আর কি। পরে এখানে স্কোর বলতে এটা এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করা যাবে, যদি ওরা বলে দিছে এটা, হ্যাঁ। সো এমওয়াই সাবমিট করে দিবেন, এমওয়াই লিখে দিবেন, এমওয়াই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, কারিকুলাম ভিটা দিবেন এখানে। ওই তেমন কোনো টেমপ্লেট নাই, তবে স্ট্যান্ডার্ড একটা টেমপ্লেট ফলো করা ভালো। তবে ইউরোপান ইউরোপাস ফরম্যাটটা ইউজ করতে পারেন, হ্যাঁ, কারণ এটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড একটা মোটামুটি পপুলার, এটা দিয়ে কাজ হবে। পাসপোর্ট দিবেন, সার্টিফিকেট দিবেন, লেটার অফ, ওই যে যেটা বললাম শুরুতে একটা জিনিস ডাউনলোড করার কথা বলছিলাম, সেটাই এখানে ডাউনলোড করে সিগনেচার করে দিয়ে দিবেন। রেকমেন্ডেশন লেটার, ঠিক আছে, দিয়ে দিবেন। ওই আগের মতো সেম। ঠিক আছে, সাইন্টিফিক পাবলিকেশন যদি থাকে, শুধু যারা পিএইচডি করতে যাবে তাদের ক্ষেত্রে এখানে জাস্ট লিস্ট আকারে দিয়ে দিবেন আর কি, যে আমার এতগুলো পাবলিকেশন আছে অথবা কনফারেন্স পেপার আছে। সুপারভাইজার অ্যাপ্রুভাল, ডক্টর অনুমতি, সুপারভাইজার অ্যাপ্রুভাল করতে হয়, মানে আপনি যেখানে যাবেন সুপারভাইজার ম্যানেজ করা লাগে ওদের কাছে, ঠিক আছে। মানে অ্যাপ্লিকেশনের আগে জাস্ট একটা সুপারভাইজারকে ইমেল করে যা বলতে হবে আপনার, আমি এখানে পিএইচডি করতে চাচ্ছি, তো আপনি আমার সুপারভাইজার হন, ঠিক আছে। এটা জাস্ট ইমেল একটা ট্যাবলেট, যদি পিএইচডি কেউ থাকে না আমাকে নক করলে আমি দিয়ে দেবো, নি সমস্যা নেই। ইমেলে ট্যাবলেট। মেডিকেল সার্টিফিকেট ইস্যুড বাই দ্য লাইসেন্স ডক্টর, আচ্ছা, ওই জাস্ট 2 মাসের, লাস্ট 2 মাসের মধ্যে কোনো মেডিকেল হেলথ সার্টিফিকেট লাগবে। মেডিকেল হেলথ সার্টিফিকেট আসলে লাগবে, তো একটা ওভারঅল একটা হেলথ সার্টিফিকেট নিয়ে রাখবেন, প্রত্যেকটা প্রোগ্রামিং লাগে এগুলো, হ্যাঁ, কমন জিনিস। ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, যেটা এমওআই যেটা বললাম, বা আইএলটিএস থাকলে সেটা দিয়ে দিবেন। শেষ, মোটামুটি এটাও শেষ। তার একটা আছে লাস্ট, এটা এটা হচ্ছে কেএনবি স্কলারশিপ, ঠিক আছে। কেএনবি স্কলারশিপ হচ্ছে ইন্দোনেশিয়ার গভর্নমেন্ট স্কলারশিপ বলে বেসিক্যালি। তো এটার হচ্ছে দেখেন এখানে টাইম শিডিউল দিয়ে দিছে, অ্যাপ্লিকেশন সাবমিশন কবে, 2 ফেব্রুয়ারি 2026 থেকে 31 মার্চ 2026, ঠিক আছে। পরে জাস্ট এমবেসি ভেরিফিকেশন করে, ডাটা ভেরিফিকেশন হয়, একাডেমিক সিলেকশন হয়, অ্যানাউন্সমেন্ট হয়, জাস্ট মোটামুটি এটা মনে হয় অক্টোবর থেকে যেতে পারবেন, ক্লাস শুরু হবে, হ্যাঁ। তো এখানে চেক রিকোয়ারমেন্ট দিলে কি কি রিকোয়ারমেন্টস ওরা লাগে, কোথায় কোন ডিসিপ্লিনে, ব্যাচেলরে কি লাগে, মাস্টার্সে কি লাগে, ডক্টরালে কি লাগে, জাস্ট পড়ে নিয়ে নিজে নিজে, ঠিক আছে। পরে লগে এখানে সাইন ইন করলে জাস্ট রেজিস্ট্রেশন করা লাগে, সাইন ইন তো আমাদের হবে না যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে। করার পরে করে নিলেন, করে মোটামুটি হচ্ছে যা যা ইনফরমেশন চাবে সব দিয়ে দিবেন। যেহেতু আজকে বিস্তারিত সবকিছু আমি দিলাম না, মানে কিভাবে A to Z আবেদন করতে হয়, আমি জাস্ট হচ্ছে তথ্যগুলো দিলাম, কারণ আমি জানি যে সবাই অনেক মেচিউর বা অনেকেই জানে ভালো আমার চেয়েও। তো জাস্ট ইনফরমেশন গুলো আমরা জানি না যে কোথায় সার্কুলার হইতেছে। তা আমার মনে হয় যে যাদের একবার স্কলারশিপ হইতেছে না, বা খুব ডিপ্রেশনে আছি, বা কোথাও হয়তো অপরচুনিটি আসতেছে না, সার্কুলার নাই, এমন সিচুয়েশন হয়ে থাকে, আমার মনে হয় এইগুলা পিক করা উচিত, কারণ মোটামুটি ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ওরা দেয়। তো আর যেহেতু এখানে কম্পিটিশনও কম, কারণ আবার যাদের হচ্ছে মুসলিম দেশে যাওয়ার একটা চিন্তা ভাবনা যে আমি মুসলিম কালচারে থাকবো, হ্যাঁ, তো সেই চিন্তা ভাবনা করে যেতে পারে না। ইন্দোনেশিয়াতে বিশেষ করে এগ্রিকালচারাল বা লাইফ সায়েন্স ফ্যাকাল্টি গুলো অনেক বেশি স্ট্রং হয়, ওরা অনেক ভালো কাজ করে। এই তো। তো সেই হিসাবে মানে আপনি অ্যাপ্লাই করতে পারেন আর কি। মানে কোথাও বাংলাদেশ থেকে বের হন, আমি সবাইকে পরামর্শ দিই বাংলাদেশ থেকে বের হয়ে একটা ট্রানজিট নেন, আর যে দেশই হোক সেটা, ইন্দোনেশিয়া হোক অথবা যদি সম্ভব হয় মায়ানমার হোক, তাও নেন ট্রানজিট একটা নিয়ে ওইখান থেকে অন্য দেশে চলে যান। তো যেহেতু এটা মোটামুটি ওভারঅল সবকিছু ফ্রি, তো ফুল ফান্ডেড স্কলারশিপ হলে কেন নয়, আমরা কেন যাব না, ঠিক আছে। তো মোটামুটি যেতে পারেন আপনারা, ঠিক আছে। যেমন এখানে দেখ আপনার গত বছরের একটা স্ট্যাটিস্টিক্স দেখায় আপনাদের, হ্যাঁ। গত বছরের একটা স্ট্যাটিস্টিক্স হচ্ছে গত বছর যারা যারা অ্যাপ্লাই করছে এটা দেখাই। ধর বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছে, ঠিক আছে। তো বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছে দেখেন, বা 26 জন, সরি, এইটা বাংলাদেশের 18 জন সাবমিট করছে, অ্যাকসেপ্টেড হয়েছে 6 জন, ঠিক আছে। কিন্তু রিফিউজড হয়েছে কতজন, 10 জন। ডিসমিসড হয়েছে 2 জন, ঠিক আছে। তার মানে ধরেন ডিসমিস হয়েছে মানে জাস্ট বাদ পড়ে গেছে আর কি, হ্যাঁ, মানে সিলেক্টেড হয় নাই। মানে ওই প্রি চেকের মধ্যে বাদ হয়ে গেছে। রিফিউজড হয়েছে 10 জন, আর উইথড্র মানে 3 জন উইথড্র করছে। তো মোস্ট প্রবলি 3 জনের মতো হয়তো প্রোগ্রামে এনরোল করছে, চান্স পাইছে 3 জন, উইথড্র 3 জন। তার মানে 3 জন হয়তো বা এটা অ্যাকসেপ্ট করছে মেবি, হ্যাঁ। তো এই জিনিসগুলো দেখবেন যে তার মানে কি অনেকে বাংলাদেশ থেকে কেউ পড়াশোনা করতেছে, তো আমরা জানি না, আমাদের তথ্য নাই। তো অ্যাটলিস্ট চেষ্টা করবেন যে স্কলারশিপ যে দেশে হোক না কেন, যদি আপনাকে ফুল ফান্ডেড অপরচুনিটি দিয়ে নিয়ে যায়, আমার মনে হয় ওই দেশেই ঢোকা বেটার, হ্যাঁ।
কারণ ইউরোপে বা আমেরিকা বা অন্যান্য দেশগুলোতে গিয়ে আসলে পরবর্তীতে যখন পার্ট টাইম চাকরি করা লাগে তখন তো আমার এটার জন্য বার্ডেন হয়ে যাবে। ঠিক আছে, আমরা তো যাবো পড়াশোনা করতে, পরে এখান থেকে ধরেন মাস্টার্স আপনি করলেন, পিএইচডি তে দেখবেন অনেক জায়গায় ভালো ভালো অফার পাইতেছেন। হ্যাঁ, বিশেষ করে মাস্টার্সের জন্য আমি প্রিফার করি এগুলো। মাস্টার্স বা ব্যাচেলরের ক্ষেত্রে বাংলাদেশে ব্যাচেলর করার চেয়ে মোটামুটি এইগুলো তো মোটামুটি ফোকাস করাটা একটু বেটার। হ্যাঁ, তো এই জন্য আমার মনে হয় উম, আপনারা চেষ্টা করতে পারেন। হ্যাঁ, ভালো কিছু হবে ইনশাল্লাহ। এই তো, যদিও আর হেলথ সার্টিফিকেট সব জায়গায় লাগে, তো আহ, ইয়ে করে নিয়েন। তারপরে কারো কোনো ব্যক্তিগত পরামর্শ লাগলে আমাকে নক দিন বা কমেন্ট করেন, আমি চেষ্টা করবো যে উম, যদি একটু ব্যস্ত থাকি ভিডিও ঠিক মতো দিতে পারি না, চেষ্টা করবো একটু সাজেশন দেওয়ার যতটুকু জানি আর কি। ঠিক আছে, এই তো। তো মোটামুটি এটাই ছিল আজকে 3টা স্কলারশিপের আপডেট। তো মোটামুটি তিনটাই মোটামুটি পুরো ইন্দোনেশিয়া কাভার হয়ে যাবে। আর তিনটার মধ্যে তিনটা যদি অ্যাপ্লাই করেন, এটা আলাদা আলাদা স্কলারশিপ প্রত্যেকটাই, তিনটার মধ্যে একটা লাগবে শিওর। হুম, মানে মোটামুটি প্রোফাইল নিয়ে করলেও বা খারাপ প্রোফাইল নিয়ে করলেও তিনটার মধ্যে একটা স্কলারশিপ হবে। আর এখানে হচ্ছে কি, এই স্কলারশিপটা যেটা দেখালাম কেএনবি স্কলারশিপ, এটা হচ্ছে ওভারঅল সব সাবজেক্টই কভার করে। ঠিক আছে, প্রত্যেকটাই মোটামুটি করে। আর আপনার হচ্ছে এটাতে হচ্ছে অনেকগুলো ইউনিভার্সিটি থাকে একসাথে। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস আর কি, ভালো পয়েন্ট। তো যেহেতু তো অনেকগুলো ইউনিভার্সিটি, তো এখানে আসলে হোমে আসলে একটা জিনিস আপনি পাবেন। আর একটা জিনিস দেখাচ্ছে আপনাকে, সেটা হচ্ছে এখানে একটা ক্যাটালগ পাওয়া যায় মোস্ট প্রবলি। এটা গাইডলাইন আর কি, যে আপনি কিভাবে কি করবেন। ঠিক আছে, তো এখানে আসলে দেখবেন মোটামুটি 72 পেজ না কবে আমি দেখলাম 78 পেজ। হ্যাঁ, তো এখানে আসলে A to Z সব দেয়া আছে, আপনার প্রোগ্রাম দেখা গেছে যে আপনি কোন কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন, কোন ইউনিভার্সিটিতে কোন প্রোগ্রাম আছে। ঠিক আছে, তো জাস্ট আমি একটু টানতেছি, যদিও একটু লোড নিতেছে না। তো এখানে আসলে এই যে দেখেন, তার মানে কি এই প্রোগ্রাম এই ইউনিভার্সিটিতে আছে। তার মানে আপনি এখানে গেলে মোটামুটি সব ইউনিভার্সিটি পাবেন। দেখেন কত প্রোগ্রাম, হ্যাঁ, হিউজ প্রোগ্রাম, এই 700-800-এর মতো প্রোগ্রাম আছে। ঠিক আছে, তার মানে সব কভার করবে। এবার ইমাজিন করেন, হ্যাঁ, জাস্ট 2 বছরে একটা মাস্টার্স দিয়ে একটা এন্ট্রি করলেন, ট্রানজিট নিলেন, নিয়ে পরবর্তীতে অন্য দেশে চলে গেলেন পিএইচডির জন্য। ঠিক আছে, বাংলাদেশে মাস্টার্স করে অনেকে বসে আছে হতাশ, চাকরি টাকরি পাইতেছে না। আপনি যান এখানে মোটামুটি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পাবেন, বাড়িতে কিছু কন্ট্রিবিউট করতে পারবেন। আর বিদেশ গেলে মোটামুটি আপনি তখন এমনিতেই নিজে প্রফুল্ল থাকবেন, বিভিন্ন হয়তো অল্টারনেটিভ সোর্স বের হয়ে যাবে। দেখেন 1000-এর উপরে কোর্স, ইমাজিন করেন একবারে জাস্ট একটা স্কলারশিপে 1200-এর মতো কোর্স আছে, 1173। জাস্ট আনবিলিভেবল। এখন দেখেন, তার মানে কি মোটামুটি সবকিছুই বলে দিলাম, সব আইডিয়া দিয়ে দিলাম। জাস্ট এখন যেটা করতে হবে, জাস্ট লিঙ্ক গুলো আমি দিয়ে দিব প্রত্যেকটা আলাদা আলাদা করে। হ্যাঁ, ডিসক্রিপশন বক্সে আপনারা জাস্ট সুন্দর করে ঢুকে চেক করবেন আপনার জন্য কোনটা উপযুক্ত, সেই অনুযায়ী অ্যাপ্লাই করে দিবেন। আমি চেষ্টা করব মোটামুটি হয়তো চাইছিলাম যে 3টা আলাদা আলাদা ভিডিও করতে, কিন্তু অনেকে হয়তো স্বাভাবিকভাবে, আমার পক্ষে আবার প্রতিদিন রেকর্ড করা টাফ, এই জন্য একদিন বসবো, বসে সবগুলো স্কলারশিপ 3টা 4টা একসাথে করে দিব। তাহলে সবার জন্য উপকার হবে, এক ভিডিওতে বসে 3-4টা স্কলারশিপ সম্পর্কে জানলেন, পরে অ্যাপ্লাই করে দিলেন। ঠিক আছে, আর অ্যাপ্লিকেশন প্রসিডিউর একবারে সিম্পল। যেমন এটা হচ্ছে একটা হচ্ছে ফর্মের মতো, জাস্ট পূরণ করে দিবেন। আর ওইটাতে হচ্ছে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে করতে হয় কেএনবি তে। হ্যাঁ, আর দুইটাতেই হচ্ছে ফর্মের মতো সেম জিনিস। তো জাস্ট করে ফেলতে পারবেন, তেমন কঠিন কিছু না। ঠিক আছে, এই তো। তারপরে কারো কোনো কিছু জানার থাকলে বা স্পেসিফিক কোনো দেশ সম্পর্কে যদি কারো কোনো স্কল জানার থাকে যে আমি ওই দেশে যাইতে চাই, যদি ওইটা আসলে তেমন ভালো ডিসিশন না, তো আমার মনে হয় সরকারি বৃত্তি যেগুলো আছে সেগুলোতে ট্রাই করা উচিত। পাশাপাশি হচ্ছে ফুল ফান্ডেড অপরচুনিটি যেখানে আছে সেখানে গেলে আপনি ভালো করতে পারবেন। ঠিক আছে, পড়াশোনাই তো আমাদের মেইন উদ্দেশ্য না। তো সেই হিসাবে আসলে ওইখান থেকে গিয়েও একটু ভালো কিছু করা যাবে। তা আমাকে জানাইনি স্পেসিফিক কোনো দেশ সম্পর্কে স্কলারশিপ নিয়ে জানতে চাইলে আমি চেষ্টা করব ভিডিও দিতে, যদি অনেক ব্যস্ত শিডিউল যায় বিভিন্ন কারণে। আই ট্রাইড মাই বেস্ট ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ।